আজকে আমি মাটির চুলায় আলু দিয়ে গরুর বুড়ি রান্না করব। তো ফার্স্টে আমি বুড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়ার পর আমি কিছুটা লং আর এলাচ দিয়ে দিলাম গরম তেলে। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হয়। পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হলে তারপর আমি তাতে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা এবং জিরা বাটা। এরপর আমি মশলা বাটাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মশলা বাটাগুলো অনেকক্ষণ নেড়ে চেড়ে এগুলো কষাতে হবে ভালো করে। তারপর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সেগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপর আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা গরুর বুড়িগুলো। এরপর আমি বুড়িগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালো করে। আমার মিশানো শেষ হলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে বুড়িগুলোর সাথে একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও দিয়ে দিলাম ঢাকনা। এরপর কয়েক মিনিট পর দেখলাম যে আমার বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি বড়িগুলোর সাথে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো বড়িগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়ে ছেড়ে। আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর আমি বড়িগুলোর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 30 মিনিটের মতো রেখে দিলাম। প্রায় 30 মিনিট রাখার পর ঢাকনা উঠে দেখলাম আমার রান্না কমপ্লিট। এটা দেখতে না যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে। আমার মতো কে কে গরুর মাংসের চেয়ে গরুর বুড়ি খেতে বেশি পছন্দ করো তারা কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।